হ্যালো আমেরিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেহজিন চৌধুরী। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের জন্য নিয়ে এসেছি আমেরিকার খবরাখবর। এখানকার মানুষ কেমন আছেন, নির্বাচনের প্রস্তুতি কেমন চলছে, আর বিনোদন জগতেই বা কী হচ্ছে, সবই জানতে পারবেন আজকের অনুষ্ঠানে। প্রথমেই দেখবেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রফেসর আলী রিয়াজের সাক্ষাৎকার, দেখবেন বাংলা চলচ্চিত্র জগতের দুই তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাইমা সেনের সঙ্গে কিছু কথাবার্তা, আরও আছে আমেরিকায় মিশরের কিং টুটানখামনের শেষ যাত্রা নিয়ে একটি প্রতিবেদন। আর দেরি না করে শুরু করছি হ্যালো আমেরিকা। এবছরের নভেম্বর মাসে প্রেসিডেন্ট পদের নির্বাচন। যুক্তরাষ্ট্রের নির্বাচনী পদ্ধতি নিয়ে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক। যুক্তরাষ্ট্রের যে নির্বাচন প্রক্রিয়া সেটি তো বাংলাদেশ বা ভারতের থেকে আলাদা। এখানে যেইভাবে মনোনয়ন দেয়া হয়, প্রধান দলগুলো যেভাবে মনোনয়ন দেয়া হয়, সেই প্রক্রিয়াটির শুরু হয়েছে এখন এরই মধ্যে। একটু আমাদের কাছে যদি এই ব্যাপারটি একটুখানি বলেন। যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়ার সবচেয়ে বড় দিক যেটা, সেটা হচ্ছে প্রথমত এটা একটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়, আবার ধরুন সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নির্বাচন হয়। তো এখন এই মুহূর্তে যেটা আমাদের সামনে সেটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন। ওই একই সময় কিন্তু সেনেটেরও অনেকগুলো সিটের নির্বাচন হবে এবং গোটা হাউসেরও নির্বাচন হবে। তো প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে সেটা খানিকটা হাউস এবং কংগ্রেসের নির্বাচনের ক্ষেত্রেও হয়। সেটা হচ্ছে মনোনয়ন প্রক্রিয়াটা কেউ কাউকে মনোনয়ন দেয় না, মনোনয়ন চাইতে হয়। এবং চাইলে যেটা হয়, যে কোনো দলের ক্ষেত্রেই আর কি, আমরা প্রধান দুটো দল জানি, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টি, দলের প্রাথমিক পর্যায় থেকে আসলে মনোনয়ন চাইতে হয় যে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এবং যারাই চাইবেন তাদেরকে আসলে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি অঙ্গরাজ্যে কিন্তু দলের যারা সদস্য এবং তাদের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে নির্বাচন হয়। কিছু বলা হয় ককাস, কিছু বলা হয় প্রাইমারি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে যারা দলের সঙ্গে যুক্ত তারা ভোট দিয়ে বলবেন যে কাকে তারা মনোনীত প্রার্থী দেখতে চান। এবং ওইভাবে গোটা দেশের প্রধান প্রধান যেই অঙ্গরাজ্যগুলো, সবগুলোতেই হয়, কিন্তু প্রধান অঙ্গরাজ্যগুলোতে, বড় অঙ্গরাজ্যগুলোতে ভোটের সংখ্যা বেশি থাকে, সদস্য সংখ্যা বেশি থাকে, তাদের মধ্যে যিনি সমর্থন সবচেয়ে বেশি জোগাড় করতে পারেন তিনি আসলে দলের মনোনয়ন পান। এবং তিনি তখন প্রেসিডেন্ট হিসেবে একজন তার ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেন বা মনোনয়নের জন্য বলেন যে ইনি হচ্ছেন আমার ভাইস প্রেসিডেন্ট। এবং শেষ পর্যন্ত যেটা হবে গ্রীষ্মকালের পরে আর কি, এখানকে যেটাকে আমরা ফল বলি আর কি, সেই সময়টাতে একটা জাতীয় পর্যায়ের কনভেনশনের মধ্যে দিয়ে দল একজনকে মনোনীত করবে আর কি। 2012 সালের এই নির্বাচনে ওবামার অবস্থানটা কেমন বলে আপনার কাছে মনে হচ্ছে? প্রেসিডেন্ট ওবামা সিটিং প্রেসিডেন্ট হিসেবে প্রাইমারি ফেস করতে হচ্ছে না, এটা সাধারণত হয় না আর কি কোনো প্রেসিডেন্টকেই। যদি হয় তাহলে সেটা খুব ভালো লক্ষণ নয় প্রেসিডেন্টের জন্য। আর এই ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমার যে ধারণা যে ওবামার বিজয়ের সম্ভাবনা অনেক বেশি এই দুজন প্রার্থীর মধ্যে কেউ যদি হন। কিন্তু রাজনীতিতে আসলে এক সপ্তাহ এক বছরের চেয়ে বেশি সময়, পরিস্থিতি বদল হতে পারে। কিন্তু নাটকীয় কোনো রকম পরিবর্তন যদি আমরা না দেখি, তাহলে আমার ধারণা যে প্রেসিডেন্ট ওবামা রি-ইলেক্টেড হওয়ার সম্ভাবনা নিয়ে এখন পর্যন্ত শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবং কংগ্রেসের যে যদি অ্যাপ্রুভাল রেটিংটা আপনি দেখেন, কংগ্রেসের কাজ না করার ক্ষেত্রে কংগ্রেস গত 2 বছরে, বিশেষ করে 2010 সালে যখন কংগ্রেসের প্রধানত হাউস অফ রিপ্রেজেন্টেটিভের ক্ষমতাটা আসলে রিপাবলিকানদের হাতে গেল, তখন থেকে কংগ্রেস আসলে জনপ্রিয়তা হারিয়েছে মারাত্মকভাবে, মানে দ্রুত হারিয়েছে। এবং কার্যত কিছু করেনি, বাধা সৃষ্টি করা ছাড়া আর কিছু করেনি। এখন ফলে প্রেসিডেন্টের জন্য এটা এখন দেখানো খুব সহজ যে আসলে অনেক কিছু তিনি করতে চেয়েছেন, করতে পারেননি বাধার কারণে। ডক্টর আলী রিয়াজ আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ হাসান। রাজনীতি থেকে এবার চলুন চলচ্চিত্র জগতে। ঋতুপর্ণা সেনগুপ্ত ও রাইমা সেন বাংলাদেশের দর্শকদের প্রতি তাদের কি বলার আছে, শুনুন এই দুই জনপ্রিয় তারকার সঙ্গে আমার আলাপচারিতা। চোখের সুস্বাদু ফলের মতো একে পরিপূর্ণ হয় প্রলোভন। আমরা এখন কথা বলছি বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে। আপনি
অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা বাংলাদেশের। আপনি কি আবার বাংলাদেশে গিয়ে ছবি করার পরিকল্পনা আছে আপনার? হ্যাঁ, নিশ্চয়ই আছে, কারণ বাংলাদেশে আমার বহু বন্ধু আছে, বাংলাদেশে বহু পরিচালকরা আমাকে চায় তাদের ছবিতে আমি কাজ করি, এবং আমার বাংলাদেশে বহু বড় বড় অভিনেতা অভিনেত্রীরা যারা আমার খুব ভালো বন্ধু, এবং তারাও চায় যে কেন আমি আসি না, কেন আমি কাজ করি না। এখন বম্বে বাংলা দুটো মিলিয়ে কাজ করতে করতে আমি একটু এই দিকে হয়ে পড়েছি। তবে বাংলাদেশ আমাকে সবসময় হাতছানি দেয়, কারণ বাংলাদেশে এমনিতেও আমাদের দেশ। বাংলাদেশের দর্শকদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। বাংলাদেশের দর্শকদের জন্য প্রথমে জানি আমার অনেক আন্তরিক ভালোবাসা এবং নমস্কার, কারণ বাংলাদেশ আমার ভীষণ প্রিয় দেশ। কারণ বাংলাদেশে আমি মানে আমার পূর্বপুরুষরা বাংলাদেশের, এবং মার গ্রাম হচ্ছে মানিকগঞ্জ, বাবার বিক্রমপুর। তো ফলে আমার একটা অদ্ভুত ফিলিং আছে, নস্টালজিক ফিলিং আছে বাংলাদেশের জন্য। তা আমি চাই আমার দর্শকরা যারা আমাকে এত জনপ্রিয় করেছেন বাংলাদেশে, যারা আমাকে এত নাম দিয়েছেন, আপনাদের জন্য আমি আরও ভালো ভালো ছবি উপহার দেবো। নমস্কার। পাখি জাগে সমুদ্রের ঘাটে, তুমি এলে চাঁদ ওঠে। কথা বলছি অভিনেত্রী রাইমা সেনের সাথে। রাইমা, আপনার বাংলা ছবি করতে বেশি ভালো লাগে না হিন্দি, নাকি পুরোটাই স্ক্রিপ্টের উপর নির্ভর করে? আমার মনে হয় যে বাংলা হিন্দি কোনো তফাৎ নেই সেরকম, ইটস অনলি দ্য ল্যাঙ্গুয়েজ, যেটা মানে ডিফারেন্ট। কিন্তু মানে বাংলা বা হিন্দি যেটাই স্ক্রিপ্ট ভালো, যেটাই ডিরেক্টর ভালো, যেটা রোল ও সাবস্টেন্স, সেটা ল্যাঙ্গুয়েজ ইজ নো ব্যারিয়ার সেরকম। বাঁধতে লেগেছি খেলা ঘর না থাক। আমরা আপনাকে এরকম নাচে গানে ভরপুর বলিউড ফিল্মে দেখি না তেমন। করেছিলাম একটা ইনফ্যাক্ট সি কোম্পানি, আর ট্রাই তো করেছি, কিন্তু ওগুলো চলেনি। তবে মনে হয় যে পিপল জাস্ট আইডেন্টিফাই মি মোর উইথ দিস কাইন্ড অফ সিনেমা, তাই জন্য এখন আমি শুধু এই সিনেমা করতে চাই। আপনি সুচিত্রা সেনের নাতনি, বাংলাদেশের দর্শক তাকে খুবই ভালোবাসেন। তো আমি জানতে চাই সুচিত্রা সেনের কাছ থেকে আপনি জীবন এবং অভিনয় সম্পর্কে কি শিখেছেন? অনেক কিছু দিদা বলে, দিদার অ্যাক্টিংয়ের ব্যাপারে, লাইফের ব্যাপারে টুকটাক সারাক্ষণই শিখতে থাকি, কারণ এখন আমরা দিদার সঙ্গে থাকি। I have a very important meeting, so please pray that all goes well. বাংলাদেশে গিয়ে কোনো ছবি করার পরিকল্পনা আছে? পেয়েছিলাম 2-3টে অফার, কিন্তু ওয়ার্কআউট করেনি, কিন্তু জানি নিশ্চয়ই ফিউচারে একটা তো করবোই। বাংলাদেশের দর্শকদের জন্য কিছু বলবেন? আমার ছবি দেখুন, এনজয় করুন, অ্যান্ড আমি ডেফিনেটলি একটা বাংলাদেশের ছবি করব। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ। রাজা টুটানখামন মিশরের ফারাও, যার মামি, মিশরের রাজাদের ব্যবহৃত আসবাবপত্র, এসব নিয়ে আমেরিকায় বিভিন্ন রাজ্যে প্রদর্শনী চলছে। কিন্তু এপ্রিল মাসে সিয়াচেরে হবে তাদের শেষ গন্তব্য। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শিগুফতা নাসরিন কুইন। এই প্রদর্শনীর নাম টুটানখামেন, দ্য গোল্ডেন কিং অ্যান্ড দ্য গ্রেট ফ্যারোজ। এখানে চিত্রকর্ম ও অলঙ্কারের মাধ্যমে মিশরের ইতিহাস তুলে ধরা হয়েছে, যেমন এই খাটটি। আয়নার মতো দর্শনার্থীরা এখানে সে অভিভূত। আমি দেখতে পাচ্ছি সে 3000 বছর আগের জিনিস, যা তারা স্পর্শ করেছে, অনুভব করেছে। এ এক বিস্ময়কর অনুভূতি। রাজা টুটানখামেনের মৃত্যুর পর 3000 বছর ধরে এই সমাধির কথা কেউ জানতেন না। 1922 সালে তার সন্ধান পেয়েছে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার। তারপর থেকে তিনি হয়ে গেছেন আন্তর্জাতিক সুপারস্টার। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এ নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছিল। তাদের উদ্যোগেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রতিষ্ঠানের প্রদর্শনীর বিভাগের পরিচালক ক্যাথরিন কিন বলেন, আজ সারা বিশ্ব এই রাজাকে চেনেন, কারণ তার সমাধি প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তিনি আরও বলেন, তারা এই রাজার কাহিনী জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিশরের নতুন নতুন আবিষ্কার হচ্ছে। যতদিন বলার জন্য কোনো কাহিনী থাকবে, ততদিন আমরা এখানেই থাকব। এই প্রদর্শনীতে টুটানখামেনের মমির ডিএনএ স্যাম্পেলের পাশাপাশি তার পূর্বপুরুষদের তালিকাও আছে। তার ভাঙা পায়ের ওপর পরীক্ষা নিরীক্ষার তথ্য দেওয়া আছে সেখানে দেখানো হয়েছে 19 বছর বয়সে পায়ের সংক্রমণের কারণেই তিনি মারা যান। মিশর সরকার একটি নতুন জাদুঘর তৈরি করছে, যেখানে এই পুরনো সম্পদ রাখা হবে। কিন্তু অনেকেই বলছেন মিশরের নতুন সরকার এই জিনিসগুলোকে দেশের বাইরে নিয়ে যেতে নাও দিতে পারে। এই প্রদর্শনী সাজিয়েছেন আর্টস অ্যান্ড এক্সিবিশনস ইন্টারন্যাশনাল নামক এক সংস্থা। তার ভাইস প্রেসিডেন্ট মার্ক লক এই বিষয়ে আশাবাদী। আমার ধারণা মিশর চায় গোটা পৃথিবী তাদের ইতিহাস জানুক। এই প্রদর্শনীগুলোর মাধ্যমেই তা সম্ভব হবে।
এই প্রদর্শনীর মাধ্যমে মিশর প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে। এই প্রদর্শনী মিশরের ঐতিহ্য আমেরিকায় নিয়ে এসেছে, কিন্তু এই যাত্রা শীঘ্রই শেষ হতে যাচ্ছে। হিউস্টনের পর এপ্রিল মাসে সিয়াটল হবে আমেরিকায় এই প্রদর্শনীর শেষ গন্তব্য। শগুফতা নসরিন কুইন, ভয়েস অফ আমেরিকা। সবশেষে VOA 60, মাত্র 60 সেকেন্ডস, অর্থাৎ ঠিক 1 মিনিটের মধ্যেই দেখবেন আজকের বিশ্ব। কাবুলে প্রেসিডেন্ট কারজাই ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী প্যানেটার বৈঠক। সিরিয়া আন্দোলনের 1 বছর পূর্তিতে আসাদ সমর্থক সমাবেশ। সুইজারল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক সভা। থাইল্যান্ডে বর্ষা মৌসুমের আগে বন্যা সতর্কীকরণ ব্যবস্থা গ্রহণ। হোয়াইট হাউসে এক নৈশভোজে প্রেসিডেন্ট ওবামা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে স্বাগত জানালেন। ফ্রান্সে উত্তর কোরিয়া এবং ফরাসি সঙ্গীত শিল্পীদের প্রথম যৌথ কনসার্ট। এই ছিল আজকের অনুষ্ঠান। আশা করি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, ইমেলের ঠিকানা helloamerica@voanews.com, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন VOA বাংলা চ্যানেলে। আমরা ফেসবুকেও আছি, VOA বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন, আপনাদের মতামত জানান। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি শেহজিন চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।